আজ আমরা যার কথা তুলে ধরবো আপনাদের সামনে, যিনি সমাজ সেবামূলক কাজ করে আজ দশভূজা সম্মানে সম্মানিত হয়েছেন। আমরা কথা বলছি ব্যারাকপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবিকা সুপ্রিয়া মণ্ডল। তিনি তার সমাজ সেবামূলক কাজের জন্য বর্তমানে অন্যতম এক প্রতিষ্ঠিত মানুষ। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে তিনি বাসিন্দা। তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সমাজের পিছিয়ে পড়া হত দরিদ্র মানুষের, যাদের প্রয়োজন সাহায্যের, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং তিনি তার এই মানসিকতাকে বাস্তবায়িত করতে সমর্থন হয়েছেন। তিনি মূলত ছোটবেলা থেকেই সমাজ সেবামূলক কাজ করতে বড্ড ভালোবাসেন। পাড়ায় কোনো ছেলে মেয়ে খাচ্ছে না, তার পড়াশোনার খামতি রয়েছে, তাকে আর্থিক সাহায্য করা, এইসবে তিনি সর্বদাই এগিয়ে থাকেন। সমাজ সেবামূলক কাজের পাশাপাশি তিনি নাচ, গান এবং আঁকতে ভীষণ ভালোবাসেন। সঙ্গীত জগতে তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন। এক কথায় বলা চলে তিনি একজন সাদামাটা সাধাসিধে মানুষ। তার স্বপ্ন ছিল একটি মডেল স্কুল তৈরি করা, যেখানে কোনো ব্যবসা ভিত্তিক নয়, দুস্থ শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষা অর্জন করতে পারবেন। তবে বলা যায় তার কিছুটা স্বপ্ন সার্থক করতে পেরেছেন, তার এখনো অনেক পথ চলা বাকি। এরকমই একদিন তিনি ব্যারাকপুর স্টেশনে ছিলেন এবং সেখানে কিছু দুস্থ বাচ্চারা তার কাছে ভিক্ষাবৃত্তি করতে আসলে তখন সেই বাচ্চাগুলোকে তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা এত ছোট ছোট ভিক্ষা করছো কেন? তখন তারা উত্তরে জানিয়েছিলেন, বাবা মা করতে বলেছে তাই আমরা ভিক্ষা করি। এরপর তিনি স্টেশন মাস্টারের সাথে কথা বলে সেই দুস্থ বাচ্চাগুলিকে পড়াশোনার জন্য ব্যবস্থা করেন। শুধুমাত্র পড়াশোনা নয়, তিনি নিজে থেকে রান্না করে আনেন এবং সেই খাবার তাদের মুখে তুলে দেন। তিনি তাদেরকে বাড়িতে নিয়ে যান এবং নিয়ে আসা করেন তার গাড়িতে করে। জামা কাপড়, ওষুধপত্র সমস্ত দায়িত্বই তিনি নিয়েছেন। এক্ষেত্রে 2006 সাল থেকে এমিল এর মাধ্যমে তার যাত্রা শুরু। বর্তমানে প্রায় 500 অধিক শিশুদের নিয়ে তিনি বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তার কাছে শুধু দুস্থ মানুষই নয়, পশু প্রেমী বটেও। তিনি প্রায় প্রতিদিনই নিজের হাতে হনুমানদের খাওয়ায়। এছাড়াও নানা রকম পশু পাখিদের জন্য কিছু না কিছু করে থাকেন তিনি। ব্যারাকপুর স্টেশনে পড়ে থাকা বৃদ্ধ মা বাবা যারা ভালো করে চোখে দেখতে পান না, তাদের জন্য তিনি ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করেছেন। তাদের বিনামূল্যে চশমা এবং ছানি অপারেশন করিয়ে দিয়েছেন। আগামী দিনে তিনি যেন এই ধরনের সমাজ সেবামূলক কাজ করে এগিয়ে যেতে পারেন, তাই তার স্বপ্ন। তবে যদি তিনি বর্তমানে কোনো সরকারি সহায়তা পান, তাহলে তিনি তার সমাজ সেবামূলক কাজগুলি আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন, যার দ্বারা তিনি সুগঠিত এবং সুপ্রতিষ্ঠিত সমাজ গঠন করতে পারবেন। তাই তো তাকে সবাই বলে তিনি শুধু সুপ্রিয়া মণ্ডল নন, তিনি একজন স্নেহময়ী, মৃন্ময়ী মা। এই কারণেই ব্যারাকপুরের সুপ্রিয়া দেবীকে তার এই কাজের জন্য দশভূজা সম্মানে সম্মানিত করা হয়েছে। চলুন